তো এই পার্টটা দেখে নাও, ইমিউন সিস্টেম ইন আওয়ার বডি। এটা অলরেডি আমরা একবার পড়ে নিয়েছিলাম, আমি বলে দিচ্ছি আর একবার। যে হিউম্যান ইমিউন সিস্টেম বেসিক্যালি, এখানে আমরা কি কি দেখতে পাই, কিছু লিম্ফয়েড অর্গান দেখতে পাই, কিছু লিম্ফয়েড গ্ল্যান্ডস হিসেবে দেখতে পাই। যেমন কি নাকি লিম্ফয়েড অর্গান হিসেবে কি দেখতে পাই, দিস অর্গানস আর অরিজিন অ্যান্ড দ্য ম্যাচুরেশন প্লেস অর পলিফারেশন প্লেস ফর দ্য লিম্ফোসাইট। মানে এই লিম্ফয়েড অর্গান গুলো কি করে, অরিজিন অ্যান্ড ম্যাচুরেশনের জায়গাটা প্রোভাইড করে, রাইট? যেমন আমরা বি লিম্ফোসাইট পড়েছিলাম, রাইট? সো বি লিম্ফোসাইট কোথা থেকে তৈরি হয়? বি লিম্ফোসাইট অরিজিনেট ফ্রম দ্য বোন ম্যারো অ্যান্ড ম্যাচিওর উইথিন ইট। তার মানে বি লিম্ফোসাইট বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে, বোন ম্যারোতেই ম্যাচিওর করছে। সো বোন ম্যারো তাকে কি প্রোভাইড করছে? ফরমেশন অ্যান্ড ম্যাচুরেশনের জন্য জায়গা দিচ্ছে, অ্যান্ড পলিফারেশন করার জন্য দিচ্ছে। So, তেমনি দ্য প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে বোন ম্যারো এন্ড থাইমাস। ওয়াই? বিকজ প্রাইমারি লিম্ফয়েড অর্গানের মধ্যে বোন ম্যারো ইজ দ্য, যতগুলো তোর ডাব্লিউবিসি সেলস আছে সবাই তৈরি হচ্ছে কোথা থেকে, মানে ব্লাড সেলস অরিজিনেট ফ্রম দ্য বোন ম্যারো। সো ডাব্লিউবিসি অলসো অরিজিনেট ফ্রম দ্য বোন ম্যারো। আর থাইমাসে কি হচ্ছে, পলিফারেশন হয়, কার টি লিম্ফোসাইটের পলিফারেশন হচ্ছে, ম্যাচুরেশন হচ্ছে। তো দ্যাট ইজ ওয়াই বোন ম্যারো থাইমাসটাকে আমরা কি বলতে পারি, প্রাইমারি লিম্ফয়েড অর্গানস। ওকে, whereas the immature and লিম্ফয়েড দেখ ডিফারেন্সিয়েট ইনটু দ্য অ্যান্টিজেন সেনসিটিভ লিম্ফোসাইট কোথায়, ইম্যাচিওর গুলো কোথায়, ইম্যাচিওর যেটা থাকে অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে বি লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইট, এগুলো হচ্ছে মেনলি প্রাইমারি লিম্ফয়েড অর্গানের মধ্যে গ্রো করে। ওকে, সো আফটার ম্যাচুরেশন অফ লিম্ফোসাইট ইট মাইগ্রেট দ্য সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান লাইক দ্য স্প্লিনস। যখন এরা ম্যাচুরেশন হয়ে যায়, এরা কোথায় মাইগ্রেট করে? সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, যেমন স্প্লিন অ্যান্ড লিম্ফ নোড, স্প্লিন অ্যান্ড লিম্ফ নোড, রাইট? লিম্ফ নোডস, টনসিলস, পেয়ার্স প্যাচেস। টনসিল মানে আমাদের এই যে টনসিল থাকে, দ্যাট ইজ অলসো দ্য লিম্ফয়েড অর্গান। এখানে কি থাকে, লট অফ ডব্লিউসি ম্যাক্রোফাজ বসে থাকে, টনসিল ফুলে যায় আমাদের না, যখন কোনো প্যাথোজেন ইনফেকশন হয়, প্যাথোজেন গুলো ওর মধ্যে ঢুকে, টনসিলের মধ্যে ঢুকলে টনসিল কি করে, ওখানে জল বাড়িয়ে দিয়ে ফুলে ওঠে, তাকে ডিস্ট্রয় করার জন্য। এছাড়া ম্যাক্রোফাজ থাকে, ডিস্ট্রয় করতে চায়। পেয়ার স্পেসটা থাকে কোথায়? আমাদের যে গাট রয়েছে, গাট, ধর এটা গাট, এই গাটের সাথে কিছু এরকম লিম্ফয়েড অর্গান অ্যাটাচ থাকে, যাকে বলা হয় পেয়ার স্প্যাচ। এগুলো হচ্ছে লিম্ফাটিক টিস্যু অর্গান অ্যাকচুয়ালি। এই লিম্ফয়েড অর্গান গুলো হচ্ছে পেয়ার স্প্যাচ। এই যে পেয়ার স্প্যাচ দিয়েছে না, কোথায় থাকে? গাটের মধ্যে থাকে। এটা কি করে, যখন কোনো প্যাথোজেন আসে না, এই প্যাথোজেন গুলোকে ডিস্ট্রয় করতে হেল্প করে এলিমেন্টারি ক্যানালে। এলিমেন্টারি ক্যানালে প্যাথোজেন ডিস্ট্রয় করতে কে হেল্প করবে? পেয়ার স্প্যাচ। টনসিল কোথায় থাকছে? আমাদের যে মাউথের কাছে রয়েছে টনসিল চারটে, এটা দুটো, ব্যাক সাইড দুটো, চারটে টনসিল রয়েছে। তো টনসিল অলসো an important organ that also helps in destruction of the pathogen. The small intestine and appendix এর মধ্যেও পাবো। So the secondary lymphoid organ provides the site for interaction of lymphocyte with the antigen. তো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান গুলো কি করে, দ্যাট দ্য সাইট যেখানে তারা কি করে, প্র্যাকটিস করে। কি প্র্যাকটিস করে? অ্যান্টিজেন আর প্যাথোজেনের, অ্যান্টিজেন সাথে অ্যান্টিবডি ইন্টারাকশন শেখে। অ্যাকচুয়ালি কি হয়, ধর লিম্ফোসাইট গুলো তো তৈরি হচ্ছে কোথায়? বোন ম্যারোতে। বি লিম্ফোসাইট বোন ম্যারোতেই ম্যাচুরেশন হলে পলিফারেশন করার জন্য ওরা চলে আসে স্প্লিন, লিম্ফ নোড, এইসব জায়গায় চলে আসে। টি লিম্ফোসাইট ম্যাচুরেশন কোথায় করে? বোন ম্যারো, থাইমাস গ্ল্যান্ডে। তারপরেও চলে যায় স্প্লিন, লিম্ফ নোড, এইগুলোতে গিয়ে ওরা অ্যাকচুয়ালি কি হয়, সিলেকশন হয়। বেসিক্যালি সেলকে দেখানো হয় যে এই হচ্ছে তোমার প্যাথোজেন, এর এগেন্সটে লড়তে হবে। তার মানে তার সঙ্গে কি একটা মক ড্রিলিং, বুঝলে? তো যে ভ্যাকসিনেশন হোক, প্যাথোজেন কোনো এলো, সেগুলো হলে কোন জায়গাগুলোতে ওরা মেইনলি এইগুলো শেখে যে এগুলো অ্যান্টিজেন, এদেরকে মারতে হবে, এগুলো এগেন্সটে ফাইট করতে হবে। এগুলো হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান গুলোর মধ্যে গিয়ে ওরা করে। তো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান প্রোভাইড দ্য সাইট। এটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, কোশ্চেন আসতে পারে। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কি প্রোভাইড করে? সাইট প্রোভাইড করে ফর ইন্টারাকশন অফ লিম্ফোসাইট উইথ অ্যান্টিজেন। অ্যান্টিজেন আর লিম্ফোসাইটের সাথে যে ইন্টারাকশন, সেটা কোথায় মেনলি কন্ট্রোল করে, মানে কোন জায়গায় গিয়ে ওরা শেখে, ওটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। হুইচ আর পলিফেরেট এন্ড বিকাম দ্য এফেক্টর সেল, যেখানে তারা শেখে এবং সেখান থেকে তারা এফেক্টর সেলে কনভার্ট। তো লোকেশন ইজ ভ্যারিজ লিম্ফয়েড অর্গান হিউম্যান বডিজ, যেমন কি নাম, কি কি আছে? বোন ম্যারো,
is the main lymphoid organ where all blood cells and lymphocytes are produced. বোন ম্যারো তো হচ্ছে মেইন লিম্ফয়েড অর্গান, কারণ সেখান থেকে অল ব্লাড সেলস এন্ড লিম্ফয়েড অর্গান প্রডিউস হচ্ছে। নেক্সট ইজ থাইমাস গ্ল্যান্ড, রাইট? এই যে থাইমাস, সো থাইমাস কি করছে, ইজ লোডেড অফ, মানে ইজ আ লোব অর্গান দ্যাট লোকেটেড নিয়ার দ্য হার্ট, হার্টের কাছে থাকে, অ্যান্ড বিনিথ দ্য ব্রেস্ট বোনের ঠিক নিচের দিকে থাকে। তো থাইমাস ইজ আ কোয়াইট লার্জ অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ বার্থ, কিন্তু যখন আস্তে আস্তে আমরা অ্যাডাল্ট হতে থাকি, যত বয়স বাড়তে থাকে, তখন এট দ্য টাইম অফ পিউবার্টি আর যখন গেইন করেছি, এটা ধীরে 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 ফ্যাট ডিপোজিশন হয়ে কি হয়, ছোট হয়ে যায়, রিডিউসড হয়ে যায়। এই জন্য তখন থাইমাস গ্ল্যান্ডের ফাংশন গুলো আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন সেই কাজগুলো কারা করে, স্প্লিন অ্যান্ড লিম্ফ। ওই জন্য আমরা যখন টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইটের ডিফারেন্স লিখিয়েছিলাম, তখন বলেছিলাম, মনে পড়ে, যে টি লিম্ফোসাইট ম্যাচিওর উইথিন দ্য থাইমাস গ্ল্যান্ড ইন ইয়াং, বাট হোয়েন উই গেন দ্য অ্যাডাল্ট, মানে যখন অ্যাডাল্ট হয়ে যাবো, পিউবার্টির পর ধীরে 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 অ্যাডোলেসেন্স এন্ড পর অ্যাডাল্ট হয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে, ফ্যাট আমাদের কি হয়, এই থাইমাস গ্ল্যান্ড গুলো কি হয়, ডিপোজিট হয়ে যায়, ফ্যাট ডিপোজিট হয়। সো ফ্যাট ডিপোজিট হলে থাইমাস গ্ল্যান্ড গুলো কি হবে, আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো যত আমাদের এজ বাড়তে থাকে, তত আমাদের কি হয়, ইমিউনিটি ইমিউনিটি কমে কমে। যায়। কেন কমে যায়, কারণ থাইমাস গ্ল্যান্ডটা আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে চলে যায়। ঠিক আছে, অরিত্র তোকে আমি বের করে দিচ্ছি। স্যার আমার ক্যামেরা অন হবে না, কি সমস্যা হয়ে গেছে ক্যামেরাতে? So attend the reduce to very small size. So both the bone marrow and thymus provide the micro, এটা নিটে কোশ্চেন এসেছিল, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা এসেছিল 2025 সালে। Both the thymus and bone marrow provide the micro environments for development and maturation of T lymphocyte. আমরা এখনই বলেছিলাম কি, টি লিম্ফোসাইট কোথায় ম্যাচিওর করে, থাইমাস গ্ল্যান্ডে বলেছিলাম। কিন্তু এনসিআরটির এই জায়গাটায় একটা টুইস্ট আছে, ছোট্ট লাইন আছে, যেখানে কি বলছে, যে বোথ বোন ম্যারো এন্ড থাইমাস প্রোভাইড দ্য মাইক্রো এনভায়রনমেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট এন্ড ম্যাচুরেশন। তার ডেভেলপমেন্ট কোথায় হবে, বোন ম্যারোতে, ম্যাচুরেশন কোথায় হবে, থাইমাস গ্ল্যান্ডে, বুঝলে? সো দুটোই অর্গানই রোল প্লে করছে। And spleen is a large bean-shaped organ. It is mainly contain the lymphocyte and phagocytes. It acts as a filter of body of the blood by the trapping of blood-borne microorganism. ব্লাড দিয়ে যখনই কোনো মাইক্রো অর্গানিজম ঢুকে আসে, তাকে ট্র্যাপ করে ডিস্ট্রয় করার চেষ্টা করে, তারা কারা, তারা হচ্ছে লিম্ফয়েড অর্গানগুলো। স্প্লিন অলসো লার্জ রিজার্ভায়ার ফর দ্য এরিথ্রোসাইট। আমরা জানি গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়, তাই না? কারণ আরবিসি গুলো সেখানে গিয়ে ডিস্ট্রাকশন হয়। দ্যাট ইজ ওয়াই স্প্লিন ইজ নোন এজ দ্য গ্রেভিয়ার্ড অফ আরবিসি। তো এখানে আরবিসি গুলো যেমন ডিস্ট্রয় হয়, সেই জন্য লার্জ রিজার্ভায়ার অফ এরিথ্রোসাইট বলা হচ্ছে। So the lymph nodes are small solid structure located in different points. কোথায় থাকছে, along the lymphatic system. Along the lymphatic system different পয়েন্টে থাকছে। So the lymph nodes serves as a to trap the microorganism or other antigens, right? So lymph node গুলো মেইনলি কিন্তু কোথায় থাকে, এই ট্র্যাপ করে কাকে, আদার অর্গানিজম গুলোকে ট্র্যাপ করে। কোন অর্গানিজম, মাইক্রো অর্গানিজম গুলোকে ট্র্যাপ করে, which happen to get into the lymph and tissue fluid, যেগুলো লিম্ফ আর টিস্যু ফ্লুইডের মধ্যে থাকে। So antigen trap in the lymph nodes are responsible for the activation of lymphocyte and present at the cause of immune response. আচ্ছা, এইটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে একটা আছে দেখো, লিম্ফয়েড টিস্যু যেগুলো আছে, তার মধ্যে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু ইজ ভেরি ইম্পর্টেন্ট। MELD, what is MELD? That is mucosa associated lymphoid tissue. It constitutes 50% of the lymphoid tissue in human body. মানে এই যে মিউকাস সিস্টেম গুলো থাকে, সেখানে এই লিম্ফয়েড টিস্যু গুলো থাকে, সেগুলো ট্র্যাপ করে কাকে, প্যাথোজেনকে। 50% আমাদের লিম্ফয়েড সিস্টেমের মধ্যে থাকে। একবার রিডিং দিয়ে নাও, কুইকলি রিডিং দিয়ে নাও। ড্রাগস, এই ড্রাগের পার্টে মেইনলি দেখো, এখান থেকে ভালো করে পড়তে হবে যে ড্রাগ হুইচ আর কমনলি অ্যাবিউজড। এখানে তিনটে ক্যাটাগরি বা তিনটে গ্রুপ অফ ড্রাগের কথা আমরা শিখতে হবে, আমাদের শিখতে হবে। কোনটা? ওপিওয়েডস, ক্যানাবিনয়েডস এন্ড কোকা অ্যালকালয়েডস। এই তিনটে গ্রুপ চিনতে হবে, ঠিক আছে? এই তিনটে গ্রুপই শিখতে হবে, আমাদের সিলেবাসে তিনটে আছে। তো কি কি আছে? একটা হচ্ছে ওপিওয়েডস গ্রুপ, একটা ক্যানাবিনয়েডস, একটা হচ্ছে কোকা অ্যালকালয়েড। সো মেজরিটি অফ দ্য অবটেইন ফ্রম দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস। কোথা থেকে পাই? ফ্লাওয়ারিং প্ল্যান্টস। সাম অফ দ্য অবটেইন ফ্রম দ্য ফাঙ্গি। তো এক একটা গ্রুপ ধরে শিখি। ফার্স্ট যে ওপিওয়েডস, এই ডায়াগ্রামটা এঁকেছিস, মরফিনের ডায়াগ্রামটা সবাই, ওকে? তো দেখো,
দেখ যেমন ক্যানাবিনয়েড, আমাদের ক্যানাবিনয়েড রিসেপ্টর আছে, ওপিওয়েড রিসেপ্টর আছে, রাইট? তো এগুলো ডেফিনেট রিসেপ্টর আছে। তো কি বলছে ওপিওয়েডস, কি বলছে? Opioids are the drugs which are bind to the specific opioid receptor present in central nervous system. আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ওপিওয়েড রিসেপ্টর আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, রাইট? ওখানে কোন রিসেপ্টর আছে? ওপিওয়েড রিসেপ্টর আছে। অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক মানে বুঝতেই পারছিস কোথায়, এলিমেন্টারি ক্যানাল কথা বলছি। সো হেরোইন যেটা আছে কমনলি কল্ড স্ম্যাক ইজ কেমিক্যালি, এটা কি? এটা বেসিক্যালি হচ্ছে ডাই অ্যাসিটাইল মরফিন। মরফিন যেটা আমরা ইউজ করি, মরফিন কোথায় ইউজ করি? মরফিন আমরা অ্যানাস্থেসিয়ার কাজে লাগাই, পেন কিলার হিসেবে কাজে লাগাই। সেটাকে কি করা হয়েছে? ডাই অ্যাসিটাইলেশন করানো হয়েছে, অ্যাসিটাইল গ্রুপ অ্যাড করে হয়েছে দুটো। তো ডাই অ্যাসিটাইলেশন করে এটাকে একটা ড্রাগের কনভার্ট করা হয়েছে, তার নাম হচ্ছে স্ম্যাক, কমনলি নোন এজ স্ম্যাক অর হেরোইন। ইট ইজ আ হোয়াইট অর্ডারলেস, হোয়াইট কালার হয়, কোনো গন্ধ নেই, বিটার ক্রিস্টালাইন কম্পাউন্ড। তো দে অবটেইন বাই দা, দেখো অ্যাসিটাইলেশন অফ মরফিন, মরফিনটা ঠিকঠাক ড্রাগ যেটা আমরা ইউজ করি ফর দ্য অ্যাজ এ পেইন কিলার, রাইট? ফর অ্যানাস্থেসিয়া পারপাস উই অলসো ইউজড ইট। তো যদি অপারেশন করা হয় বা কোনো জায়গায় কাটাছেড়া করবো, হ্যাঁ রাইট, তো সেখানে লোকাল অ্যানাস্থেসিয়া করতে পারি, ফুল বডি অ্যানাস্থেসিয়া করা হয়, রাইট? তো সেখানে কি হয়? পেইন কিলারের রোল প্লে করে। বাট সেটাকে আমরা কি করেছি? অ্যাসিটাইলেশন করেছি। অ্যাসিটাইলেশন মানে ডাই অ্যাসিটাইলেশন, দুটো অ্যাসিটাইল গ্রুপ অ্যাড করে দিয়েছি, দিয়ে এটা কিসে কনভার্ট করে দিয়েছি? এটাকে করে নিয়েছি আমরা স্ম্যাক বা হেরোইন। সো হুইচ আর, এটা কোথা থেকে পাই? হুইচ আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য ল্যাটেক্স অফ পপি। এই সাইন্টিফিক নাম দিয়ে কোশ্চেন আসে কিন্তু, হ্যাঁ, পেপার সেমনিফার জেনারেলি টেকিং বাই, এটা কিভাবে ইনটেক করে? স্নটিং অ্যান্ড ইনজেকশন, নাক দিয়ে অনেক সময় টানে, অর বাই ইনজেকশন, হ্যাঁ, সিরিঞ্জ দিয়ে ইনজেকশন। হেরোইন ইজ দ্য ডিসপেন্স অ্যান্ড স্লো ডাউন দ্য বডি ফাংশন। এটা কি করে? ডিসপেন্স অ্যান্ড স্লো দ্য বডি ফাংশন, বডি ফাংশনটাকে স্লো ডাউন করে দেয়। মরফিন কি করে? মরফিন তোর নার্ভাস সিস্টেমকে শাট ডাউন করে দেয়, যার জন্য তোর পেন, তুই বুঝতে পারিস না, তোকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, রাইট? তো এটাও ঠিক তেমন, তোর নার্ভাস সিস্টেমকে স্লো ডাউন করে দেয়, তখন তুই নর্মাল জিনিস বুঝতে পারবি না, তোকে ঠেলে ফেলে দিলাম, তুই পড়ে গেলি, তোর মধ্যে তো কোনো সেই ইয়েটাই থাকবে না, হুঁশটাই থাকবে না, আলাদা একটা ওয়ার্ল্ডের মধ্যে বিলং করছিস তুই এরপরে। তার মানে কি বুঝলি এখানে? যে নর্মালি এখানে কি অ্যাবিউজ করলাম? মরফিনের অ্যাবিউজ হলো, তাই না? তো মরফিনটা মেনলি কোথা থেকে পাচ্ছি? পপি সিডস থেকে পাই। এই পপি প্ল্যান্টের থেকে যে মরফিনটা আমরা পাই, সেই মরফিন ল্যাটেক্স এর কম্পোনেন্ট থেকে, সেটাকে আমরা কি করছি? ডিঅ্যাসিটাইলেশন করে ফেলে স্ম্যাক বা কমনলি নোন এজ স্ম্যাক বা হেরোইন যেটা, সেটা তৈরি করছি। তো এটা কোথায় গিয়ে অ্যাক্ট করে? এদের রিসেপ্টর কোথায় আছে? এইগুলো কোশ্চেন। এদের রিসেপ্টর থাকবে কোথায়? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা কি ধরনের রিসেপ্টর আছে? ওপিওয়েড রিসেপ্টর, রাইট? তো রিসেপ্টরে যখন তারা বাইন্ড করবে, তারা আমাদের যে নার্ভাস সিস্টেমটাকে বা বডিটাকে ধীরে 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 স্লো ডাউন করবে। ক্লিয়ার হয়ে গেল এইটুকু? সো নেক্সট পার্ট ইজ দ্য ক্যানাবিনয়েডস। ক্যানাবিনয়েডসটা কি? ইজ আ গ্রুপ অফ কেমিক্যালস হুইচ ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ক্যানাবিনয়েড রিসেপ্টর। তার মানে এর একটা আলাদা রিসেপ্টর আছে, তো দ্যাট ইজ দ্য ক্যানাবিনয়েড রিসেপ্টর। যেরকম ওর ওপিওয়েড রিসেপ্টর ছিল, লাইক দ্যাট এখানে কি আছে? ক্যানাবিনয়েড রিসেপ্টর প্রেজেন্ট প্রিন্সিপালি ইন দ্য ব্রেন অ্যান্ড নিউরাল ক্যানাবিনয়েডস অবটেইন বাই দ্য, আচ্ছা ন্যাচারাল, সরি। সো এটা কোথায় থাকছে? ব্রেনেই মেনলি পাই। আর ন্যাচারাল ক্যানাবিনয়েড যেটা আছে, অবটেইন ফ্রম দ্য ইনফ্লোরেসেন্স অফ প্ল্যান্ট ক্যানাবিস স্যাটাইভা। ক্যানাবিস স্যাটাইভার ইনফ্লোরেন্স, ফ্লাওয়ারিং কন্ডিশন থেকে আমরা পাই। সো দ্য ফ্লাওয়ার টপস, লিভস অ্যান্ড রেজিন অফ ক্যানাবিস প্ল্যান্ট ইউজড ফর দ্য ভেরিয়াস কম্বিনেশন টু প্রডিউস দ্য, এই যে এখানে এদের যে প্রোডাক্ট গুলো কি কি? মারিজুয়ানা, হাসিস, চারাস, গাঞ্জা, এগুলো সব মার্কেটে অ্যাভেলেবল, বুঝলি? তো এই যে কম্পোনেন্ট গুলো মারিজুয়ানা, হাসিস বা যেটা হচ্ছে চারাস আর গাঞ্জা, এগুলো হচ্ছে বেসিক্যালি এই ক্যানাবিনয়েড গ্রুপেরই একটা ড্রাগ, যেটা কোথা থেকে? ক্যানাবিস স্যাটাইভা থেকে। মেনলি তার ইনফ্লোরেসেন্স মানে ফ্লাওয়ারিং কন্ডিশনে, ফ্লাওয়ারিং এর টপ, লিফ বা রেজিন থেকে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে মার্কেটে অ্যাভেলেবল। সো জেনারেলি টেকেন আপ বাই দ্য ইনহেলেশন, মানে আমরা যেরকম বিড়ি খাই, যারা ইনহেল করে,
সিগারেট খায়, ইনহেল করে, তাহলে গ্যাসিয়াস ফর্মে ইনহেল করে, আর ওরাল ইনজেকশন, or these are known as the effective কার্ডিওভাস্কুলার সিস্টেম ওভার, আমাদের হার্টের সিস্টেমের উপরে এফেক্ট করে, হার্টবিটটাকে চেঞ্জ করে দেয়। সো কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর এরা এফেক্ট করে। তাহলে আগের গ্রুপটা কার উপর মেনলি এফেক্ট ফেলছিল? নার্ভাস সিস্টেমের উপরে। এটা মেনলি কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর এফেক্ট ফেলে। বুঝেছো? সো দিস ইজ দ্য কমন স্ট্রাকচার, যেটা ক্যানাবিনয়েড। তোদের এরকম দুটো ডায়াগ্রাম দিয়ে বলতে পারে এটা কি ধরনের ড্রাগ, ক্যানাবিনয়েড না ওপিয়েড না কি, বুঝলে? বা ডাইরেক্ট স্কুলের পরীক্ষা দিতে পারে কি, যে ক্যানাবিনয়েড একটা ডায়াগ্রাম ড্র করে দেখাও, এটা স্কুলের পরীক্ষায় দিতে পারে। বাট জেনারেলি এই ধরনের ডায়াগ্রাম দিয়ে ছোট ছোট কোশ্চেন করতে পারে, মানে ডায়াগ্রামটা এটা দিয়ে দিল, দিয়ে বললো এটা কি ধরনের ড্রাগ, এটা কোথা থেকে পাওয়া যায়, সোর্সটা কি, এটা কোন মানে কিসের উপর এফেক্ট করে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের, হোয়ার ইজ দ্য রিসেপ্টর, রিসেপ্টর কোথায় থাকে, মেইনলি ব্রেনে থাকে, এই রিসেপ্টরের নামটা কি, ক্যানাবিনয়েড রিসেপ্টর। তো এইগুলো ছোট ছোট কোশ্চেন আসবে, ঠিক আছে? বাট এভরি ইয়ার এইখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ড্রাগের জায়গা থেকে কোশ্চেন আসে। ড্রাগের এরিয়াটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। সো ক্যানাবিনয়েড অ্যান্ড, এটা কি করি বলতো, তিনটে কলাম করবি। ক্যানাবিনয়েডের জন্য একটা কলম, ওপিয়েডের জন্য একটা কলম, আর কোকা যেটা আছে যার জন্য একটা কলম। সবার সোর্স প্রথমে লিখে নেবে। সো ক্যানাবিনয়েডের জন্য কি, ক্যানাবিস স্যাটাইভা। ওপিয়েডের জন্য কি হচ্ছে, পপির যেটা থাকছে। আর যেটা এর পরে যেটা আমরা পড়বো, দ্যাট ইজ এই যেটা এরিথ্রোজাইলাম কোকা, মানে কোকা বা কোকেইন যেটা, সেটা কোথা থেকে পাই, এরিথ্রোজাইলাম কোকা থেকে পাই। তো সোর্স সবার তিনটে নোট করে নিলে, এটা পরের দিন দেখবো সবার খাতায়। হ্যাঁ, এবার তিনটের রিসেপ্টর কি কি ভালো করে দেখে নিতে হবে, তিনটে কোন অর্গানে এফেক্ট করে দেখে নিতে হবে, আর তিনটে কিভাবে ইনহেল করে দেখে নিতে হবে, আর তিনটের মডিফিকেশন কি কি ফর্মে পাওয়া যায় মার্কেটে। এই এই টেবিল করে নিলেই এই ড্রাগটা পড়া হয়ে যাবে, এবং 100% টেবিল দিয়ে একটা কোশ্চেন তোরা পাবে। বুঝতে পেরেছিস? টেবিউলার ফর্মে করবে, এটা দিলে মাথায় থাকবে কিন্তু। সো দেখো, কোকেইন that is obtained from the coca plant, that is erythroxylum coca, the native to south america, এগুলো মেইনলি আমরা পাই। so it interferes the transport of the neurotransmitter dopamine, আমাদের যে নিউরোট্রান্সমিটার ফর্ম হয় সেই ডোপামিন, সেখানে তারা ইন্টারফেয়ার করে। কি করে? কোকেন কমনলি কল কোক, আর ক্র্যাক ইজ ইউজুয়ালি স্নর্ট, মানে নাক দিয়ে ওরা টেনে নেয়। সো ইট হ্যাজ পোটেন্ট স্টিমুলেন্ট অ্যাকশন, এটা স্টিমুলেটিং অ্যাকশন অন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মেইনলি কোথায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এফেক্ট করে। কারণ আমাদের এই নাকের মধ্যে কি থাকে আমরা জানি, ব্রেন থেকে একটা স্ট্রাকচার বেরিয়ে এসে নাকে ওপেন করে, কি গো, নামটা কি, কে বলতে পারবে? ফোর ব্রেনের পার্ট, ক্লু দিয়ে দিলাম, ফোর ব্রেনেরই পার্ট। দেখ, 11-এর ব্রেনই ভুলে গেছে। ফোর ব্রেনের একটা কম্পোনেন্ট যেটা এক্সটেন্ডেড হয়েছে নাকের মধ্যে, অলফ্যাক্টরি লোব, অলফ্যাক্টরি ট্র্যাক এন্ড অলফ্যাক্টরি বাল্ব। অলফ্যাক্টরি ট্র্যাকটা কানেক্ট হয়েছে টেম্পোরাল লোবের সাথে গিয়ে, আর লম্বা করে নাকের মধ্যে এসে ওপেন হয়, দ্যাট ইজ অলফ্যাক্টরি বাল্ব। এই অলফ্যাক্টরি বাল্বের মধ্যে বলেছিলাম অলফ্যাকশনের জন্য এখানে কি থাকে, নার্ভ থাকে, অলফ্যাক্টরি নার্ভ থাকে। তুই যে সুন্দর সুন্দর গন্ধ পাচ্ছিস কি করে, অলফ্যাক্টরি নার্ভ রয়েছে, রিসিভ করছে, সেটা দিচ্ছে অলফ্যাক্টরি বাল্বকে, ওটা চলে যাচ্ছে অলফ্যাক্টরি ট্র্যাক হয়ে ব্রেনে। ব্রেনের কোন পার্টে, টেম্পোরাল লোবের এই সাইডে, সেই জন্য টেম্পোরাল লোবের একটা কাজই আছে স্মেল, হিয়ারিং এন্ড টেস্ট, তিনটে। তো এটাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডাইরেক্টলি এফেক্ট করে। সো প্রডিউসিং দ্য সেন্স, যেমন ইউফোরিয়া অ্যান্ড ইনক্রিজিং দ্য এনার্জি। হ্যাঁ, এক্সেসিভ ডোজেস অফ কোকেইন কজেস দ্য হ্যালুসিনেশন, ভুলভাল হ্যালুসিনেট করবে। হ্যাঁ, বসে রয়েছে বাড়িতে, মনে হবে দিল্লিতে বসে রয়েছিস, ভুলভাল আর কি, পাগলামি। সো আদার ওয়েল নোন প্ল্যান্টস উইথ হ্যালুসিনেটিং প্রপার্টিস, যেমন অ্যাট্রোপা ব্যালোডিনো, ধুতরা। So these days the cannabinoids are also being abused by the some স্পোর্টসম্যান যারা আছে তারা এর অ্যাবিউজ করে। কি হয়, এক্সেসিভ এনার্জি ওরা, এই যে দেখবি একটা, এই যে ম্যাক্সিমাম যারা এই স্টেজ পারফরমেন্স করে, এই স্টেজে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে লাফিয়ে চলেছে, মুন্ডি নাড়িয়ে চলেছে। হ্যাঁ, সো মোস্ট অফ দেম এই কেস এইসব নিয়ে ওঠে। কেন? এই 3-4 ঘন্টা একটা নর্মাল মানুষ লাফিয়ে কুদিয়ে গান করে পুরো স্টেজ ভেঙে ফেলার মতো অসুবিধা হয়ে যাবে, হয়ে যাবে না? তোর মনে হয় মানুষ পারবে হট করে? তারা এইসব
সব ইউজ গুলো করে। এছাড়া অনেকে যারা স্পোর্টসম্যান হয় তারা অনেকে ধরা পড়ে যায়, ধরা পড়লে তাদেরকে ব্যান করে দেওয়া হয়, হাই এনার্জির জন্য সব নিয়ে বসে থাকে। সো ড্রাগস লাইক বার্বিচুরেটস, amphetamines, benzodiazepines, and other small drugs that are normally used in the medicine to help patients cope with the mental illness like depression and insomnia are often abused. এগুলো যারা ডিপ্রেশনে ভোগে, ইনসোমনিয়া মানে ঘুম হচ্ছে না, মানে এগুলো ঘুমের ওষুধ, বুঝলি না? এগুলো সব ঘুম পাড়িয়ে দেবে, নার্ভাস সিস্টেমটাকে স্লো ডাউন করে দেয়, তখন ঘুমের ঘরে চলে যায়। এগুলো আবার অ্যাবিউজড হয়। এটা থেকে লাইন দিয়ে কোশ্চেন আসতে পারে, ড্রাগের নাম চেঞ্জ করে দিল, কোন কোন ড্রাগ এটা মাথায় রাখতে হবে। যে ড্রাগ গুলো অ্যাবিউজড হয়, এগুলো বেসিক্যালি ইউজ হয় কিসের জন্য? যারা ডিপ্রেশনে ভোগে, যারা ইনসোমনিয়ায় ভোগে, তাদেরকে তাদের ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য, তাদের ব্রেন নার্ভাস সিস্টেম স্লো করে দেওয়ার জন্য এগুলো ইউজ হয়, কিন্তু এটা কখনো কখনো অ্যাবিউজ করে মানুষ। সো এদিকে দেখো, মরফিন ইজ ভেরি এফেক্টিভ সিডেটিভ অ্যান্ড পেন কিলার অ্যান্ড ভেরি ইউজফুল পেশেন্ট হু হ্যাভ আন্ডারগন সার্জারি। মরফিন দিয়ে আমরা কি করি? আমরা একটু আগে বলেছিলাম, মরফিন দিয়ে সার্জারি করি, অ্যানাস্থেসিয়া করি, পেন কিলারে কাজ করে। Several plants and fruits and seeds having the hallucinating properties have been used hundreds of years in folk medicine, tribal medicine, folk medicine যেটা আমরা ইউজ করি, আয়ুর্বেদ, religious ceremonies and rituals all over the globe. So when these are taken for the purpose other than the medical use and in almost amounts and frequency, they impairs the one physical, physiological and psychological functions. মানে দেখবি ট্রাইবাল গ্রুপের লোকেরা আছে, বিভিন্ন ধরনের গাছ বা গাছের পাতা এগুলোকে কি করে, তারা বেটে, যেরকম একটা হয় না ভাং বানায়, হ্যাঁ, ভাঙের মধ্যে এইসব সব জিনিসপত্র দিয়ে বানায়, এগুলো অনেক জায়গায় রিচুয়ালস আছে, একটু একটু খাওয়া দাওয়া করে। তো সেটা নর্মালি বছরে এক দুবার করে খাচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু এইটাকে ওভারডোজ করে সেটাকে আবার অ্যাবিউজও, বুঝলি? সো ইট কনস্টিটিউট ড্রাগ অ্যাবিউজ। সো নর্মাল জিনিসটাকে যদি এক্সেস ইউজ করো, ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দাও, তখন সেটা অ্যাবিউজের জায়গায় চলে যাবে। এইবার এই পার্টটা, স্মোকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ডেঞ্জারাস। কেন ইম্পর্টেন্ট? কারণ স্মোকিং হচ্ছে বেসিক্যালি একটা সাইলেন্ট কিলার। স্মোকিং দু ধরনের হয়, রাইট? ওয়ান ইজ দ্য অ্যাক্টিভ স্মোকার, অ্যান্ড ইজ দ্য প্যাসিভ স্মোকার। মানে যে সিগারেটটা খায় দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ স্মোকার, সে 20 to 30% ইনহেল করে। আর পাশে দাঁড়িয়ে থাকা যে দাঁড়িয়েছে যে, না, দে কনজিউম রিমেনিং পার্ট, দ্যাট ইজ 70 to 80%। সো কে বেশি এফেক্টেড হচ্ছে? প্যাসিভ স্মোকার্স আর মোর এফেক্টেড দেন দ্য অ্যাক্টিভ স্মোকার্স, রাইট? অনেকে বলে না যে সে তো জীবনে বিড়ি সিগারেট তো খায়নি, কি করে তার ক্যান্সারটা হয়ে গেল, কি করে তার এটা হলো? সে প্যাসিভ স্মোকার ছিল। কি বুঝলি? প্যাসিভ স্মোকার মানে সে বিড়ি খাচ্ছে বলে হাঁ করে খেতে গেছে এরকম নয়, পাবলিক প্লেসে খাচ্ছে কোথাও। এই জন্য আগে আমাদের গভর্নমেন্টের রুল করেছিল, সিগারেট খেলে 200 না 300 টাকা ফাইন করেছিল, এখন থেকে ওরাই সিগারেট খায়, ফাইন তো ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এরকমই ব্যাপার আর কি। তো স্মোকিং যেটা হয়, দেখো, the tobacco has been used by the human being more than 400 years. 400 বছর ধরে টোবাকো ইউজ হয়। ইট ইজ স্মোকড, চিউড, এই তামাক নিয়ে জিভে এখানে ভরে দেয়, গুটকা, বুঝেছিস তো, or snap. So tobacco contains a large number of chemical substances including the nicotine and alkaloid. Nicotine is alkaloid. So nicotine stimulates the adrenal glands, release the adrenaline or non-adrenaline into the blood circulation. So both which raise the blood pressure and increase the heart rate. মানে একটু শরীরটাকে হাই ফাই করে রাখে, মানে হার্ট রেট বাড়িয়ে রাখে, ব্লাড প্রেশার বাড়িয়ে রাখে, এরকম একটা কন্ডিশন। স্মোকিং অ্যাসোসিয়েট উইথ দ্য ইনক্রিজ ইনসিডেন্স অফ ক্যান্সার অফ লাংস। স্মোকিং যে করি আমরা, সেখানে নিকোটিন গুলো গিয়ে আমাদের যে ট্রাকিয়া থাকে, আমাদের যে ব্রঙ্কাস থাকে, এখানে যে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু আছে, এখানে যে কিউবার্টাল এপিথেলিয়াল টিস্যু আছে, এই টিস্যু গুলোকে কি করে ওরা বারবার স্টিমুলি দিয়ে ক্যান্সার সেলে কনভার্ট করিয়ে দেয়। তো এটা খুব ডেঞ্জারাস। সো ইট কজেস লাংস ক্যান্সার, ইউরিনারি ব্লাডার ক্যান্সার অ্যান্ড থ্রোট ক্যান্সার। ব্রঙ্কাইটিস হতে পারে, এমফাইসিমা হতে পারে, করোনারি হার্ট ডিজিজ হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, কত কিছু ডিজিজ হয়, কিন্তু ছবিতে একটা দেওয়া থাকে। হ্যাঁ, কে জানো এই লোকটার নাম? আরে সিনেমা হলে গেলে দেখায়,
মুকেশ। মুকেশ। শুধু মুকেশ নয়, এরকম প্রচুর আছে। মুকেশ তো আম্বানি হয়ে গেছে, আর দেখায় একটা বিড়ি খাওয়া মুকেশকে দেখায় শুধু। কিন্তু অনেক লোককে দেখাতে হতো, মানুষ মুকেশকে চিনে গেছে। তো বেসিক্যালি কি কি হতে পারে ডিজিজ গুলো মাথায় রাখতে হবে। স্মোকিং অ্যাসোসিয়েট উইথ কি? ক্যান্সার, লাং ক্যান্সার, ইউনারি ব্লাডার ক্যান্সার, থ্রোট ক্যান্সার, ব্রঙ্কাইটিস, দ্যাট ইজ ইনফ্লামেশন ইন ব্রঙ্কাস, এমফাইসিমা, মানে তোর যে অ্যালভিওলি গুলো বাস্ট হয়ে যাবে, করোনারি হার্ট ডিজিজ, সিএডি, সো করোনারি অ্যাটাক হতে পারে, গ্যাস্ট্রিক আলসার, স্টমাকের মধ্যে আলসার ঘা হয়ে গিয়ে আলটিমেটলি গ্যাস্ট্রিক ক্যান্সারে কনভার্ট হয়ে যাবে। সো টোবাকো চুইং অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ অফ রিস্ক অফ ক্যান্সার ইন ওরাল ক্যাভিটি। ওরাল ক্যান্সারের জন্য যারা গুটখা খায় তাদের এটা অনেক চান্স বেশি। তো স্মোকিং ইনক্রিজ দ্য কার্বন মনোক্সাইড কন্টেন্ট ইন ব্লাড অ্যান্ড রিডিউস দ্য কনসেন্ট্রেশন অফ অক্সি হিমোগ্লোবিন। তার মানে কার্বন মনোক্সাইড, যদি আমরা তিনটে গ্যাস বলি, কার্বন মনোক্সাইড ইজ সব থেকে বেশি মানে অ্যাফিনিটি কার সাথে? হিমোগ্লোবিনের সাথে, ইজ গ্রেটার দেন কার্বন ডাই অক্সাইড, দেন অক্সিজেন। অক্সিজেনে তেমন কিছু রোলই নেই, এরা না থাকলে অক্সিজেন বসতে পারবে, এরা দুজন থাকলে কেউ অক্সিজেন বসতেই পারে না। মানে এ হচ্ছে একবারে পাড়ার দাদা এরা, এই কার্বন ডাই অক্সাইড, আর এ হচ্ছে একবারে বস। কার্বন মনোক্সাইড একবার যদি ঢুকে যায়, কার্বন মনোক্সাইড হচ্ছে হিমোগ্লোবিনকে ছাড়তে চায় না। তখন বাইরে থেকে নাইট্রোজেন চার্জ করে কার্বন মনোক্সাইড সরাতে হয়, বুঝলে? সো কার্বন মনোক্সাইড ইজ ডেঞ্জারাস। যখন আগুন লাগে না, তখন ধোঁয়া ওঠে, ধোঁয়া উঠছে মানে কি? দ্যাট ইজ কার্বন মনোক্সাইড জেনারেট হচ্ছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে না। আগুন জ্বললে কার্বন ডাই অক্সাইড আসে। সো লোকে ধোঁয়াতে বেশি মরে যায়, তার কারণ কার্বন মনোক্সাইড আসে, কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে না, যার জন্য কি হচ্ছে? অক্সি হিমোগ্লোবিন আর তৈরি হতে পারে না। সো দিস কজেস দ্য অক্সিজেন ডেফিসিয়েন্সি ইন বডি, বুঝলে? এই লেখা আছে দেখো, when one buys the packets of cigarettes, one cannot miss the statutory warning of the present packing with the warning against the smoking and says how the injuries to health. Yet smoking is very prevalent in society, both among the young and old. এখন মানুষ এটাকে একটু দেখানোর জন্য স্মোকিং করছি, রাস্তাঘাটে বেশ দেখা যায়, কিন্তু নিজের এজটাই কমিয়ে ফেলছে। সো নোয়িং দ্য ডেঞ্জার্স অফ দ্য স্মোকিং অ্যান্ড চুইং দ্য টোবাকো অ্যান্ড দ্য অ্যাডিকটিভ নেচার, দ্য ইউথ অ্যান্ড ওল্ড যারা আছে নিড টু অ্যাভয়েড দিস হ্যাবিট অ্যান্ড অ্যাডিক্ট রিকোয়ার্স দ্য কাউন্সিলিং। যারা অ্যাডিক্টেড হয়ে যায়, একেবারে বিড়ি ছাড়া থাকতে পারে না, এমন মানুষ প্রচুর দেখেছি। স্মোকিং না করলে সে পটি যেতে পারে না, স্মোকিং না করলে তার খিদে পায় না। সেই সব লোককে কি করতে হবে? এইসব লোককে কি করতে হবে? কাউন্সিলিং করতে হবে, মেডিসিন নিতে হবে দরকার পড়লে, অ্যান্ড মেডিকেল হেল্প টু গেট রিড দ্য হ্যাবিট। চলো একবার রিডিং দিয়ে নাও, নিজেরা মন থেকে রিডিং দিয়ে নাও, যদি কোথাও বুঝতে না পারো বলো, তো বুঝতে পারবে। ওকে, যাকে কোশ্চেন করবো সেই অ্যান্সার দেবে। হাউ মেনি antibody found in our immune system or plasma? How many types of antibody? Ankush? স্যার ফাইভ ফাইভ স্যার না এই কোশ্চেনটা রিপিট করুন স্যার। হ্যাঁ, কোশ্চেন না শুনে অ্যান্সার দিচ্ছে। How many types of antibody found in our immune system or our plasma? ফাইভ টাইপ। কি কি নাম আছে? আইজিএ, আইজিডি, আইজিএম, তারপরে আইজিএ, আইজিডি, আইজিএম, আইজিই, একটা আইজিবি মনে হয়, T, বি বি, gamete, GAMED, রিদ্ধি, IgE, ইমিউনোগ্লোবুলিন ই। এটা কি কাজে লাগে, কি কোন সময় ইউটিলাইজ হয়? হয়ে গেছে। অর্চিষা? অর্চিষা অ্যান্সার দাও। আইজিই কোন কাজে ইউটিলাইজ হয়? ভেরি গুড। গুটলি? স্যার অ্যালার্জিক রেসপন্সে। ভেরি গুড।
অ্যালার্জিক রেসপন্সে রোল প্লে করে। সো লার্জ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি ফাউন্ড ইন ইমিউন সিস্টেম কোনটা হবে? শ্রিয়া গুপ্তা। হ্যাঁ, তোর কোনো কথাই শোনা যাচ্ছে না, যাই হোক। সৌমিলি বল, লার্জ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি কোনটা পাবো? স্যার আমি। হ্যাঁ, তুই সৌমিলি তো, হ্যাঁ স্যার। বলো। স্যার আরেকবার রিপিট স্যার, প্লিজ স্যার। ততক্ষণে ভেবে নিচ্ছে কোশ্চেন। না, আমি লাস্ট টাইম বলুন, আমি শুনে নেবো, বলুন। লার্জ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি সব থেকে কোনটাতে পাবো? কোন ধরনের প্রথমটা আইজিজি। আইজিজি। প্রাইমারি ইনফেকশনের সময় কোন অ্যান্টিবডি আসে? অদ্রিজা। স্যার আইজিএন। ভেরি গুড। সেকেন্ডারি ইমিউন রেসপন্স অবিলাস। अच्छा সেকেন্ডারি ইমিউন রেসপন্স। आईजीएम बोले। প্রাইমারি ইমিউন রেসপন্স হচ্ছে আইজিএম, সেকেন্ডারি আইজিজি। সেকেন্ডারি ইমিউন রেসপন্স আইজিজি, মাথায় রাখবে। হোয়াট ইজ প্যারাটোভ? শ্রিয়া দত্তা বলো, প্যারাটোভ কি? হোয়াট ইজ প্যারাটোভ? দেখেছো তো, পড়াশুনো কোনোটাই করে না। মঞ্জিমা বল, হোয়াট ইজ প্যারাটোভ? অ্যান্টিবডিতে যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকে ওগুলো। ভেরি গুড। অ্যান্টিজেন বাইন্ডিং সাইট অফ অ্যান্টিবডি ইজ আ প্যারাটোভ। হোয়াট ইজ এপিটোভ? রাজস্মিতা পাল। হোয়াট ইজ এপিটোভ? স্যার অ্যান্টিজেন একটা। এপিটোভ একটা অ্যান্টিজেন। দেবাদ্রিতা। জানে না, ভেরি গুড। আদিত্য জানা, খাতা খুঁজছো, বলো হোয়াট ইজ এপিটোভ? শ্রেষা। স্যার অ্যান্টিবডিতে যেটা অ্যান্টিজেন বাইন্ডিং। অ্যান্টিবডিতে যেটা অ্যান্টিজেন বলে মানে বুঝলাম না, খুলে বল। স্যার শ্রেষা বলো। অদিত্য কথা বলবে না, বলো শ্রেষা বলো। স্যার অ্যান্টিবডি যেটা সাইট আছে সেখানে, সরি সরি স্যার, অ্যান্টিজেন যেটা সাইট আছে সেখানে অ্যান্টিবডি বাইন্ড হবে। তার মানে অ্যান্টিবডি বাইন্ডিং সাইট অফ অ্যান্টিজেন, অ্যান্টিবডি বাইন্ডিং সাইট অফ অ্যান্টিজেন একটা আছে কি? এই হচ্ছে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডির এইখানে বাইন্ড করে অ্যান্টিজেন। তার মানে এই যে অ্যান্টিজেনটা সে বাইন্ড করছে, অ্যান্টিজেনের একটা সাইট থাকবে, এই অ্যান্টিজেনের দিকে যে সাইটটা রয়েছে যেটা কিনা বাইন্ড করে, দ্যাট ইজ এপিটোপ। আর প্যারাটোপ হচ্ছে অ্যান্টিবডিতে থাকা যে সাইট যেখানে অ্যান্টিজেন বাইন্ড করে, দ্যাট ইজ দা প্যারাটোপ। অনন্য মুকুল, হাউ মেনি পলিপেপটাইড চেন প্রেজেন্ট ইন আইজিএম? আমার দিকে মানে স্ক্রিনের দিকে তাকিয়ে, খাতা বইয়ের দিকে নয়। এই কালকে এই চ্যাপ্টারটার উপর টেস্ট নেব, যেটা বুধবারে ব্যাচ আছে। হ্যাঁ, কি সব পড়ে তো পুরো ইয়ে করে ফেলেছে, কলম ভেঙে ফেলেছে। বল সৌমিলি, সম্বিত কোথায়? হ্যালো স্যার। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? সম্বিত কোথায়? সুমিত নেই ক্লাসে, আমি দেখিনি, দাঁড়ান আমি দেখে আসছি। আমি হ্যাঁ, দেখে আসবো ঠিক স্যার। আছে, দেখতে হবে না, তুই তোর কাজ কর, বাকিটা আমি দেখে নেবো।
আর প্রণমী বলো। প্রণমী, হাউ মেনি পলিপেপটাইড চেইন প্রেজেন্ট ইন IgM? আমি ডায়াগ্রাম ড্র করে দিয়েছিলাম, আই থিঙ্ক করে দিয়েছিলাম। প্রণমী, কি শুনতে পাচ্ছিস তুই আমাকে? হ্যাঁ স্যার। তো অ্যান্সার বল। কেউ বলতে পারবে? হাত তোলো। Sir, 21. শ্রেয়া কি বলছো বলো। Sir, 21 কি? 21। 10টা। ওরে বাবা, ডায়াগ্রামটা ছিল এটা, তোরা যে এতটা মূর্খ তো জানতাম না। মনোমারে 4টে। মনোমারে থাকে 4টে, এটা পেন্টামার ছিল, ইন্টু 5, তো কি হবে? 20 হবে। 21 কোথা থেকে আসছে ভাই? এটা তো পেন্টামার ছিল। ডায়াগ্রামটা দেখ, খাতার দেখ। ইরে, পড়িস না তোরা। এরকম ডায়াগ্রাম আমি এঁকে দিয়েছিলাম 5টা ইয়ে করে। মনে পড়ে এই ডায়াগ্রামটা? So is monomer having 4 polypeptide chain? This is the pentamer. Pentamer মানে 5টা হবে। So 5 into 4, 20। একটু ঘুরিয়ে কোশ্চেন দিলেই মুক্ত পড়ে পড়ছে। ইনফেক্টেড স্টেজ অফ ম্যালেরিয়া, অভিলাষ। ইনফেক্টেড স্টেজ অফ ম্যালেরিয়া। infected stage of sporozoite. স্পোরোজয়েড, ঠিক আছে। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ প্লাজমোডিয়াম, অদ্রিজা, কোথায় হয়? সেক্সুয়াল রিপ্রোডাকশন। সম্পূর্ণ দত্ত, অ্যান্সার দাও। Sir, inside the mosquito. সেক্সুয়াল রিপ্রোডাকশন, আসেক্সুয়াল রিপ্রোডাকশন কোথায় হয়? Inside the human, infected human. আচ্ছা, মোড অফ ট্রান্সমিশন কি প্লাজমোডিয়ামের? বল, সম্পূর্ণ বল। Sir, mode of transmission বলতে কি করে ইয়ে হয়? মোড অফ ট্রান্সমিশন কি করে স্প্রেড হয়? মানে মসকিটো বাইট করলে তো স্প্রেড হয়। কোন মসকিটো বাবা? ফিমেল, প্রেগনেন্ট ফিমেল অ্যানোফিলিস। কি কি বলে, আর কি কি অ্যানোফিলিসের স্পেলিং মানে কি করছে বললি? অ্যানোফিলিস মসকিটো। হ্যাঁ। আচ্ছা, এডিস স্প্রেড করে এরকম দুটো ডিজিজের নাম বলো। আদ্রিকা, নেম এনি 2 disease that spread by the Aedes mosquito. हो गया, मारेंगे ऐसे ना तुमको। বলো উর্চিশা, বলো। ডেঙ্গি আর ম্যালেরিয়া। ম্যালেরিয়া? ডেঙ্গি আর চিকেনগুনিয়া। চিকেন নয়, চিকুনগুনিয়া। ডেঙ্গি এন্ড চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া, চিকেন নয়, ঠিক আছে? শক্তিমান, শক্তিমান বলতো ওয়াটার বন্ড দুটো ডিজিজের নাম বল, ওয়াটার বন্ড ডিজিজ। সিলেবাসে আছে বা বাইরে হলেও চলবে, তুই বলে দেখি। নেম এনি 2 waterborne disease with the causative agent. টাইফয়েড আর আর ডিসেন্ট্রি। dysentery, very good. So causative agent? পজিটিভ এজেন্ট ভুলে গেছি।
পজিটিভ এজেন্ট ভুলে গেছি, এটা খুব ভালো অ্যান্সার। দ্য টাইফয়েডের পজিটিভ এজেন্ট কি? কে বলতে পারবে? বলবো বলো। স্যালমোনেলা টাইফি। আচ্ছা, আর ইয়ের যেটা বলো আর একটা ডিসেন্ট্রি? স্যার অ্যামিবিয়া থেকে কজ হয় না? এন্টামিবাইস্ট্রাইটিকা হতে পারে, হতে পারে। ওকে, শুভম সিনহা। আচ্ছা, স্নেহশ্রী বল তো বাবা, তোর জন্য একটা কোশ্চেন আছে। রিং ওয়ার্ম পজিটিভ এজেন্টের নাম কি? পজিটিভ এজেন্ট অফ রিং ওয়ার্ম। পড়াশোনা কেন জিজ্ঞাসা করেন আপনি? আপনার দায়িত্ব পড়ানো, পড়িয়ে যাবেন। আমাদের দায়িত্ব ফাঁকি দেওয়া, আমরা দিয়ে যাবো। বাবা মার দায়িত্ব মাঝে মাঝে দেখা পড়ছে কি পড়ছে না দেখে নেবে। এবার ঠিক আছে, পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে দেবো, পাস করে যাবো। কোনো কারো সিবিএসসি বোর্ডের ক্ষমতা নেই আমাদের ফেল করানোর। পাস আমরা করে যাবো, নিট হবেন, এটুকু আমি জানি। পড়েই না, পড়েই না। স্নেহশ্রী একটা চ্যাপ্টারের নাম বলতো, যে চ্যাপ্টারটা তুই আহ যে কোনো কোশ্চেন করলে পারবি। এনি চ্যাপ্টার, 11, 12, 7, 8, 9। স্নেহশ্রী বল, একটা চ্যাপ্টারের নাম বল। পারবি? ঐশানি, এই চ্যাপ্টারটা পড়েছো তো? ঠিক আছে, চলো ঐশানি কোশ্চেন করছি তোমাকে, বলো। ঐশানি বলো তো, হোয়াট আর দ্য সিমটমস অফ ম্যালেরিয়া? স্যার হাই ফিভার থাকে আর খুব মানে কি বলে, মানে খুব 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 গা গরম হয়ে যায়। না না না, মানে খুব আরে আরে হ্যাঁ, হাই ফিভার উইথ গা গরম, তাই তো? আরে হাই ফিভার তো ডেঙ্গুতেও থাকে। এই জন্য ক্লাসগুলো অ্যাটেন্টিভ হতে হয়। অল্প পড়লেও ক্লাসে যা শুনলেই। স্যার বলবো? না, বলবে না। মানে খুব শেকিং হয়, চিলস হয় তো। সিভিয়ারিং হয়, তাই তো? হ্যাঁ কাঁপুনি দিয়ে জ্বর আসে। এই মানে জ্বর হাই টেম্পারেচার হয়, কাঁপুনি দিয়ে জ্বরটা ছেড়ে যাবে। সোয়েটিং হয়, তাই তো? আর একটা কি হয়, ডিফারেন্ট টাইম ইন্টারভেলে জ্বর আসে, কন্টিনিউ ফিভার চলতে থাকে না। ওইখানে আর একটা বলো। এলিফেন্টিয়াসিস, দ্য পজিটিভ এজেন্ট অফ এলিফেন্টিয়াসিস কি আছে? দুটো পজিটিভ এজেন্ট আছে, বল। আমি নাম ধরে বলে দিয়েছিলাম, ওটা জাপানে হয়, আর একটা মানে জাপানে বেশি পাওয়া যায়, আর একটা ইন্ডিয়ায় বেশি পাওয়া যায়। আদ্রিকা বলো। सर डब्ल्यू WWF। और अरे डब्लू मतलब क्या है? डब्लू बुचेरिया और उचेरिया नয়, उचेरेरिया। बुचेरिया और डब्ल्यू उचेरिया और डब्लू, अरे उचेरिया नहीं, बैंक्रप्टी। हाँ और एक और डब्ल्यू एक और एक डब्लू क्या मलाई है? मलाई। मलाई
हाँ वही एक उचेरिया बैंक्रप्टी है, दूसरा क्या है, उचेरिया मलाई। अच्छा अद्रिका बोलो, ये जो पैथोजन है ना, कैसे स्प्रेड करता है? हाउ दे स्प्रेड फ्रॉम इन्फेक्टेड पर्सन टू हेल्दी पर्सन? डब्ल्यू सर प्रणवी बॉल। क्यूलिक्स मॉस्किटो। কিউলেক্স মসকিটো, ফিমেল ইনফেক্টেড ফিমেল কিউলেক্স মসকিটো, তাই তো? মানে ফিমেল কিউলেক্স মসকিটো হতে হবে। মঞ্জিমা, 3-4টে মেথডের নাম বল যেটা দিয়ে ক্যান্সার ডিটেকশন করতে পারি আমরা। ক্যান্সার ডিটেকশন সব থেকে সিম্পলটা এক্স রে, তারপর আরটিপিসিআর, দেন সিটি স্ক্যানস, এমআরআইস। ভেরি গুড। আচ্ছা ইপসিতা, ক্যান্সার সেলের দুটো প্রপার্টি বল, এনি টু প্রপার্টিজ অফ ক্যান্সার সেলস। ক্যান্সার, তোর মুখে নেই অ্যান্সার, তাই তো? এইসব কেন জিজ্ঞাসা করেন? আমাকে জিজ্ঞাসা করবেন চ্যাপ্টারের নামটা কি। চ্যাপ্টারের নামটা বল, কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনটা করছি। দেখ, সেটাও বই দেখছে। ভগবান, কারা আমার কপালে জুটেছে। সেটাও বই দেখছি, চ্যাপ্টারের নাম দেখতে বই দেখছি। রিদ্ধি পারবি তো? চ্যাপ্টারের নামটা কি যেন, আমরা কোন চ্যাপ্টারটা পড়ছি জানিস বল? আবার সেটাও হাত তুলছে সাগনি। সাগনি নোবেল পাবে। কোন চ্যাপ্টারের নাম জিজ্ঞাসা করছি, সাগনি হাত তুলছে, বলছে আমি জানি। আরে আমার নামানো ছিল না। বলো সাগনিক, দুটো প্রপার্টি বলো যেটা ক্যান্সার সেল আর নর্মাল সেলকে ডিফারেন্সিয়েট করতে পারবো। হচ্ছে মেটাস্ট্যাটিস হয় ক্যান্সার সেলে, মানে তাড়াতাড়ি ছড়িয়ে যায়। আর একটা হচ্ছে ক্যান্সার সেল কোনো নিউট্রিয়েন্ট মিডিয়াম থাকলে সবসময় মানে ফরএভার লিভিং থাকবে। সেটা ইমর্টাল থাকলো। আর একটা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, যেটা এনসিটি তে আছে, মেটাস্ট্যাটিস থাকলে কন্ট্যাক্ট ইনহিবিশন লুজ করে। হ্যাঁ, কন্টাক্ট ইনহিবিশন। দে লুজ কন্ট্যাক্ট ইনহিবিশনটা লুজ করে। ঠিক আছে, যাই হোক, তোমাদের এটা ভালো করে পড়তে হবে। এটাকে হিমোজাইন বার করে তারপর লিভারে যায়, লিভারে একটা স্টেজ আসে, সেটা ওটাই লিভারে কি স্টেজ আছে বলো? স্টেজের নামটা ওটা নামটা ভুলে গেছি, কিন্তু মানে ওখানে প্রলিফাইড করে করে তারপর হ্যাঁ, নামটা বলতে হবে তো। আরে বায়োলজি মানে কি গল্প নাকি? তোকে তো নামগুলো বলতে হবে, সাইন্টিফিক গল্পগুলো বলতে হবে। হেপাটিক লিভার, সাইকেল হয়, হেপাটিক সাইকেল। লিভার মানে মুখস্থ করার কি দরকার ভাই? লিভার না আছে না সেলের ওই নামটা ভুলে গেছি, মানে যেটা যায় মানে মেরোজয়েড। হ্যাঁ মেরোজয়েড, ওটা ভুলে গেছিলাম। হ্যাঁ ওখান থেকে তারপর আবার মানে ইয়ে হয় যে ম্যাক্রো ওই ফিমেল ইয়েটা তৈরি করে, কি হবে? ফিমেল আর মেল ইয়েটা যে তৈরি করে ওই ফিমেল আর মেলটা তৈরি হবে। আরে না ঠিক আছে, এই ভালো করে কে বলতে পারবি? প্রণবী বলতো, লাইফ সাইকেল অফ ম্যালেরিয়া বল, মানে প্লাজমোডিয়াম। বাহ, মৌলিক শুধু হাত তুলেছে, আর কেউ? আর কারো হাত নেই তো? মঞ্জিমার হাত কোথায় গেল? প্লাজমোডিয়ামের ওটা ঠিক করে পড়া হয়নি, ক্লাসে ছিলাম। তোর তো পড়া উচিত ছিল, বাড়িতে তো ম্যালেরিয়া প্রচুর বার হয়েছে, তাই না? কতবার হয়েছিল? প্রায় 20 বার। 20 বার? হ্যাঁ, না কতবার একটা শুনেছিলাম। কি? ঠিক আছে, বাবাকে জিজ্ঞাসা করবি কতবার ম্যালেরিয়া হয়েছিল। ক্রিপ্টো ফর্মে ছিল। যাই হোক, এই বল, হাত তুলেছিলিস যে, সে বল দেখি। আর বাকিরা তো চুপচাপ। তো লাঠি ধরতে হতো এই সব মিলি,
শ্রেয়া, কি শ্রেয়া বলতে পারবে না? স্যার আমাকে একটু আগে থেকে বলতে হবে স্যার যে আপনি হ্যাঁ, ধরবেন তাহলে পড়ে নইলে আমি রাখবো। পড়ে ভমিটিং করে দিই, ভমিটিং। স্যার আমি তো ভেবেছি আপনি পড়ার অর্চিষা সময় বলো, সব পড়বেন। অর্চিষা বলো, অর্চিষা বলো। স্যার প্রথমে স্পেরোজয়েড কন্ডিশনে মসকিউটো থেকে ওটা ইনসেক্ট বডিতে আসে, তারপরে মস্কিটো থেকে ইনসেক্ট, মস্কিটো থেকে ইনসেক্ট বডিতে মানে মসকিউটো থেকে হিউম্যান বডিতে আসে এটা বলো। স্যালাইভারি থ্রু দিয়ে। হ্যাঁ, তারপর ওটা হিউম্যান বডিতে ব্লাড স্ট্রিমের থেকে হেপাটিক মানে লিভারে গিয়ে হেপাটিক সাইকেল কমপ্লিট করে মেরোজয়েড ফর্মেশন করে। ভেরি গুড। মেরোজয়েড ফর্মেশনের পরে সেটা মাইক্রোগ্যামেট ম্যাক্রোগ্যামেট তৈরি হয়, আর সেটা আরবিসিস এ যায়, যেটা আরবিসি কে মানে যায় না, আরবিসি তে গিয়ে তৈরি হয়। হ্যাঁ আরবিসি তে গিয়ে তৈরি হয়, আরবিসি টাকে কিছু কিছু আরবিসি কে রাপচার করে দেয়। না, আর ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। ম্যাক্রোগ্যামেট মাইক্রোগ্যামেট কখনোই আরবিসি কে রাপচার করে না, ট্রোফোজয়েড ফর্মটা যায়, ট্রোফোজয়েড ফর্মটা আরবিসি টাকে রাপচার করে, ট্রোফোজয়েড ফর্মটা আরবিসির মধ্যে হিমোগ্লোবিন গুলো খেয়ে নেয় এন্ড আরো আরো মাল্টিপ্লাই করতে থাকে। সো হিমোগ্লোবিন খেয়ে দে প্রডিউস হিমোজোইন গ্র্যানিউল। তখন কি হয়, আরবিসিটা বাস্ট করলে হিমোজোইন গ্র্যানিউলটা ব্লাডে রিলিজ হয়, তখন কাঁপুনি দিয়ে জ্বরটা আসে। আর কিছু পপুলেশন যারা বাস্ট করছে না, যারা একটা মাইক্রোগ্যামেটোসাইট বা মাইক্রোগ্যামেটোসাইট ফর্মে ডেভেলপড হয়। তো তিনটে পপুলেশন অফ আরবিসি থাকে, একটা পপুলেশনে থাকে ট্রোফোজয়েড, একটা পপুলেশনে থাকে ম্যাক্রোগ্যামেটোসাইট, একটা কিছু পপুলেশনে থাকে মাইক্রোগ্যামেটোসাইট। যেটা ট্রোফোজয়েড কন্টেনিং আরবিসি হয় সেটা ডিস্ট্রয় হয়ে যায়। কেন ডিস্ট্রয় হচ্ছে? কারণ হিমোগ্লোবিন গুলো খেয়ে ফেলে বলে। তাই তো কাঁপুনি দিয়ে জ্বরটা আসে, হিমোজোইন গ্রানুল রিলিজ করে বলে। আর যেটা মাইক্রোগ্যামেটোসাইট সে কিন্তু হিমোগ্লোবিন খেয়ে ডিস্ট্রয় করে না। এবার যখন একটা ইনফেক্টেড মানে একটা হেলদি মশা বা ইনফেক্টেড হোক নন ইনফেক্টেড হোক যাই হোক, একটা ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো যখন ব্লাড সাকিং করবে, তখন তার ব্লাডেও তিনটে পপুলেশন যাবে। একটা আরবিসির মধ্যে ট্রোফোজয়েড আছে, একটা আরবিসির মধ্যে ম্যাক্রোগ্যামেটোসাইট আছে, একটা আরবিসির মধ্যে মাইক্রোগ্যামেটোসাইট আছে। তো যেটা ট্রোফোজয়েড কন্টেনিং মাইক্রো মানে আরবিসি, সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, ডাইজেস্ট হয়ে যাবে। কিন্তু যেটা মাইক্রোগ্যামেটোসাইট আছে সেটা স্পার্মে প্রোডাকশন করে, মানে মাইক্রোগ্যামেটোসাইট থেকে 8টা স্পার্ম তৈরি হয়, আর ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে কি তৈরি হয়, ওভাম ফর্মেশন হয়। এবার এই ওভাম স্পার্ম ফিউশন হলে কি হবে, জাইগোট ফর্ম হবে। জাইগোট থেকে কি তৈরি হয়, উকাইনেট, উকাইনেট থেকে তৈরি হয় উসিস্ট, উসিস্ট থেকে তৈরি হয় স্পোরোজোয়া। এই স্পোরোজোয়া আবার স্যালাইভারি গ্ল্যান্ডের দিকে ট্রাভেল করে। পাথরটা খুব ইজি, মাথায় রাখতে হবে। প্রথমে স্পোরোজোয়া দিয়ে শুরু, স্পোরোজোয়া দিয়ে স্টার্ট। এই স্পোরোজোয়া যাবে লিভারে, লিভার থেকে এটা কোথায় যাবে, আরবিসি তে। লিভার থেকে এটা মেরোজয়েড ফর্ম, লিভারে কি করে এরা, লিভারে মেরোজয়েড ফর্ম করে বা মেরোজোয়া ফর্ম করে বা মেরোজয়েড ফর্ম করে। এই মেরোজয়েড ফর্মটা তিনটে গ্রুপে যেতে পারে আরবিসিতে, রেড ব্লাড সেলে ঢোকে। সো রেড ব্লাড সেলে ঢুকছে, কিছু রেড ব্লাড সেলে তারা কি হয়, ট্রোফোজয়েড করে ছোট 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 আরো মাল্টিপ্লাই করে নাম্বারে বাড়ে। আর কিছু আরবিসির মধ্যে এরা যা সাইজে একটু বেড়ে থেকে গেল, আবার কিছুর মধ্যে একটু সাইজটা আরো বেড়ে গেল। যেটা অনেকটা সাইজ বেড়ে যায় সেটা হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট, এটা হলো ম্যাক্রো গ্যামেটোসাইট, আর এটা হলো মাইক্রো গ্যামেটোসাইট, আর এইটা ট্রোফোজয়েড, এটা হচ্ছে ট্রোফোজয়েড। তো যেটা ট্রোফোজয়েড আছে সেটা হিমোগ্লোবিন গুলো খেয়ে ফেলে এন্ড দে প্রডিউস হিমোজোইন গ্রানিউল। তার জন্য এইটা ট্রোফোজয়েডটা কি হয়, বাস্ট করে যায়। এই ট্রোফোজয়েডটা বাস্ট করে, তখন এই কাঁপুনি দিয়ে জ্বরটা আসে। এবার যখন মশার পেটের মধ্যে যাবে, এবার মশার মধ্যে তাহলে এতদূর গেল আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার যখন এটা ঢুকবে কোথায়, মস্কুইটোর পেটে, তো মস্কুইটো স্টমাকে যাবে। এটা মশা, এটা মশার স্টমাকে কি পৌঁছেছে, দেয়ার আর 3 পপুলেশন অফ আরবিসি। কি কি পপুলেশন, একটাতে কি আছে, ট্রোফোজয়েড, একটাতে কি আছে,
মাইক্রোগ্যামেটোসাইট, একটাতে কি আছে ম্যাক্রোগ্যামেটোসাইট। যেটা মাইক্রো আছে সেটা কি হবে, এরকম এক্সপ্লাইলেশন করবে, দিয়ে স্পার্ম তৈরি করবে। আর যেটা ম্যাক্রো আছে সেটা কি হবে, ওভাবে কনভার্ট হবে। তো এই স্পার্ম ট্রাভেল করে এসে এখানে ঢুকে পড়বে, ঢুকে পড়লে কি হবে, জাইগোট তৈরি হবে। এই জাইগোট থেকে কি তৈরি হবে, উকাইনেট। উকাইনেট থেকে কি তৈরি হবে, উশিষ্ট। উশিষ্ট থেকে কি আসবে আবার, স্পোরোজোয়া। এই স্পোরোজোয়া গুলো ট্রাভেল করবে কোন দিকে, টুয়ার্ডস দ্য স্যালাইভারি গ্ল্যান্ড। কারণ সে জানে মশাটা যখন ব্লাড নেবে সে স্যালাইভা রিলিজ করবে, কারণ স্যালাইভার মধ্যে কি রয়েছে, অ্যান্টিকোয়াগুলেন্ট। থ্রু দ্য স্যালাইভা আবার একটা হিউম্যান বডিতে চলে যাবে। এইটাই তো পাথওয়ে। এইটুকু মাথায় রাখতে পারছেন, উফ, লিখে পড়ে না। একটাও বাচ্চা আছে না যারা যাদের লিখে প্র্যাকটিস করে। শুধু এনসিইআরটি পড়লে হবে না, লিখতে হবে, হাতে কলমে খাতায় বইতে এগুলো লিখতে হবে। যত লিখবে তত প্র্যাকটিস হবে। উইথাউট লেখা এগুলো মাথায় থাকবে না। সবসময় ওয়ার্ড ডায়াগ্রাম করে করে লেখো, প্র্যাকটিস করো, নইলে এরকমই হবে, ফিউজ উড়ে যাবে। ওই যে কোনো একটা যাবে, একটা মেল হবে একটা ফিমেল হবে, ব্যাস কি হবে জানি না, মেল হবে ফিমেল হবে, ওইরকমই হবে। পাড়ার রকের দাদু যেরকম বলে, হ্যাঁ, কিভাবে হবে নাম জানি না, হবে কিছু একটা। লিখে পড়ো, তাও তো সে চেষ্টা করেছে, বাকিরা তো আরো কেস। ঠিক আছে, এটা ভালো করে পড়ে রাখো। নেক্সট দিন আমরা মাইক্রো শুরু করব। কালকের টেস্ট বলে দিলাম,